সুব্রত দা, তুমি তো ঘরে বসে রইছো বউ লইয়া, তুমি কি বুঝবা এই যে ভিউ এই যে চারিদিকে জাস্ট ওয়াও আর ওয়াও ওয়াও, তুমি বউ লইয়া বসে থাকো, তোমার এটা কিচ্ছু হইব না। সো গাইস, ওই যে আমাদের ভাই ব্রাদার গুলো সব নাইমা স্নান করতেছে, তো আমি এখনো নামি নাই। তো তার আগে আমি আপনাদেরকে একটু বইলা দিই, এই জায়গাটা গাইস খুব সুন্দর একটি জায়গা হয়ে গেছে। অবি, হ্যাঁ তুই একটা জিনিস লক্ষ্য করছিস কি জানোস? কি? চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, খালি মাইয়া আর মাইয়া। না না না, শুধু বেডি আর বেডি। এখন তো সুরেশ্বর কক্সবাজারে আসলাম, এটা তো যেমন তেমন, কিন্তু আসলে এমন একটা সময় আসবে তো আমরা অরিজিনালি কক্সবাজার যাবো। মজা কাকে বলে আপনার সবাই আমরা যখন কক্সবাজার যাবো তখন দেখতে পারবেন। অবশ্যই। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আমি আপনারা দেখছেন ইসমাইল আপন ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো গতবারের ভিডিওতে তো দেখতে পাচ্ছেন যে আমরা একটু বৈশাখী মেলায় গেছিলাম, কিন্তু দেখতে পারি নাই, কপাল খারাপ। আর তার 2 দিন পর গেছিলাম হচ্ছিল মাউইশার মেলাতে, তো ওখানে যত তুফানের কারণেও দেখতে পারি নাই। আজকে আবার ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা হচ্ছে কক্সবাজার ব্লগ। তো গাইস, আপনারা মনে করেন না যে এটা সেই কক্সবাজার। তো আমাদের এই আশেপাশে একটা জায়গা আছে, তো ওই জায়গার নাম হচ্ছে সুরেশ্বর। তো আমরা আজকে যাইতাছি ওইখানে আমরা যাইতাছি কেন সেটাও এখন আপনাদের বইলা দেই। তো ওইখানে হলো একটু চর জাগছে। তো আপনারা সাধারণ জানেন যে ওইখানে চর জাগলে পুরো একটা মানে বিচের মতন হয়ে যায়, মানে সাইডে বালি আইসা। তো ওইখানে নাম হয়েছিল এখন সুরেশ্বর মিনি কক্সবাজার। তো বর্তমানে ওইখানে অনেকেই ছবি তুলে ভিডিও করে এখন পোস্ট করতেছে ফেসবুকে। আমাদের অনেক ভাই ব্রাদাররাও গেছে। তো যাই হোক, ওইখানের জায়গাটা আমাদের খুব পছন্দ হয়েছে। তো এখন চিন্তা ভাবনা করছি যে আমরা কয়েকজন মিলে ওইখানে যেতেছি ঘুরতে। এখন বাজে সকাল 11টা। তো এখন সব ভাই ব্রাদাররা ফোন দিতেও, যেমন গতবারের ভিডিওতে আমরা কয়েকজন গেছিলাম, যেমন আমি, পুলক, সুব্রত দায়, রাজন দায়, আকাশ দায়, মানে মিলে জিলায় গেছিলাম। তো এখন সবার আবার ফোন দিতেও, ফোন দিয়া সবার একজোট করে জড়ো কইরা তারপর আমরা এখন রওনা দিমু। তো গাইস, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন যে আমরা কি কি করি আজকে, মানে কক্সবাজারে যাইয়া। তো গাইস, বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। চলো গাইস, রেডি হয়ে বের হয়ে গেলাম। তো আমি একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরে নিচ্ছি, কারণ ওখানে প্রচন্ড গরম হবে আর স্নান করতে গেলে তো হাফ প্যান্ট দরকার। তো সেই কারণে প্রথম থেকে হাফ প্যান্ট পরে নিলাম। তো আমি এই ব্যাগের ভিতরে হচ্ছিল একটা জামা, একটা পেন, একটা গামছা নিয়ে নিলাম, কারণ ওখানে তো চেঞ্জ করতে হইতে পারে। তো এখন বাজে 11টা। তো আমাদের ওখানে যাইতে যেতে হচ্ছিল 12টা বাজে যাইব। তো ওইখানে একটু সময় টময় কাটায় স্নান টান করে এখানে আস্তে আস্তে আবার প্রায় 2টা বাজে যাইব। তাও আমি প্রথমে টাইম বলে দিতেছি না, কারণ কি হয়তো ওখানে একটু কম বেশি সময় লাগতেই পারে। তো যাই হোক, এখান থেকে এখন আমি বের হয়ে যাই। তো সর্বপ্রথম আগে যাব হচ্ছিল ওই আকাশ দাগর দোকানে, মানে মিঠুন দাগর দোকানে। ওইখানে সব বড় বাইকগুলো ডাক দিয়ে জড়ো করতে হবে, আমাদের কয়েকটা পোলাপাইন আছে ওদেরও ডাক দিয়ে জড়ো করতে হবে। তারপর একটা গাড়ি নিয়ে টান দিমু। যখন স্নান করুম তখন জামা কাপড় ভিজা থাকবো, তো সেই কারণে একটা পলিথিনও নিয়ে নিলাম, যাতে পলিথিনে ভরে নিয়ে আসতে পারি জামা কাপড়, নাহলে তো ব্যাগ ভিজা যাইব। আমি এসি রোডে আসলাম। তো এসি রোডে এসে দেখি যে মাঠে বেরো কত রোদ। তো অনেক গরম লাগতেছে, কিন্তু এখন এসি রোডের দ্বারা এখন প্রচন্ড একটু ঠান্ডা লাগতেছে, কারণ দেখেন বাতাস আর বাতাস হইতেছে। এই কাপড় চোপড় দেখলে বুঝতে পারবেন যে বাতাসে উঠতেছে। তো এখানে আমি বেশি দেরি করবো না, অনেক সময় কাটায় ফেলছি। তো এখন যাইতেছে হচ্ছে বড় ভাইদের দোকানে। চলো, আমাকে আকাশতে রেডি হয়ে পড়ছে গেঞ্জি হাতে নিয়ে। তো এই দোকানের ভিতরে সব ভাই ব্রাদার গুলো বয়ে রয়েছে। ভাইয়ের শার্ট দেখে বোঝা যায় ভাই কক্সবাজারে যাইতেছে, এরকম এরকম ফিল আইতাছে। বা ওঠেন ওঠেন ভাই, ওঠেন। কোনায় মোড়া মানুষ দেন, আপনি মাঝে থাকেন, আমার মাঝে দিবেন লোন। হ্যাঁ বইছি ভাই, জেনে যাওয়ার কথা 8 জন, এনে হয়ে গেছে 10 জন, 3 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন। গাইজ, আমরা ভিতরে যেরকম লোড করে বইছি, আমাদের এই চাকায় হাওয়া নাই। এই দেখেন কত, বাহ সাবাস, আমাকে 9 জনের 600 কেজি। ভাই একটু হাওয়া দিয়ে দেন,
দেন দেন হাওয়া দেন একটু বহি এবারা তুই সাবধানে থাকিস তোর লেগে চাকা ফাইটাও যেতে পারে সো গাইস চলে আসলাম সুরেশ্বর মিনি কক্সবাজার। তো এই খবরটা আমরা অনেকদিন আগেই পাইছিলাম, তো আমাদের খুব আসার ইচ্ছা ছিল। তো হঠাৎ করে আমরা আয়োজন করে সব ভাই বেড়াদার নিয়ে চলে আসলাম। ওই যে ওই সাইড আবার রাজনদা নেমে আছে আগেই। এ ব্রো আগে বাগে দিয়ে নেমে গেলেন, হ্যাঁ দেখ ওই দেখ ও গ্রামে স্বাস্থ্য ভাই। হ্যাঁ আপনাদেরকে একটা ইন্টারেস্টিং খেতে দৌড় দিত দেন। তো আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাইতে নিয়েছিলাম, তো দৌড় দিল ক্যামেরাটা দেখেই। সো গাইস ওই যে আমাদের ভাই ব্রাদার গুলো সব নাইমা স্নান করতেছে, তো আমি এখনো নামি নাই। তো তার আগে আমি আপনাদেরকে একটু বইলা দিই, এই জায়গাটা গাইস খুব সুন্দর একটি জায়গা হয়ে গেছে। এটা পুরো পর্যটন কেন্দ্র। এটার নাম দেওয়া হয়েছে মিনি কক্সবাজার, মানে সুরেশ্বর মিনি কক্সবাজার। তো দেখেন মানুষ আর মানুষ। আমরা তো প্রথমে মনে করছিলাম যে না শুধু এখানে আমরাই আসুম, আমরা এখানে 10-12 জন থাকুম, কিন্তু এখানে এসে দেখি ভাই শত শত লোকজন। এই যে এই সাইডে প্রচণ্ড মানুষ আর মানুষ, কম হইলেও এখানে 200-300 মানুষজন আছে। মানে পুরো পর্যটন কেন্দ্রে যেরকম মানুষজন থাকে আর কি। বারে বারে বলছি যে মোবাইলটা কিন্তু ওয়াটারপ্রুফ না, কিন্তু ওরা এখনো মানে জলটা পুরো ভিজাই দিছে। ওই দেখেন কি সুন্দর সুন্দর, বাহ ওই দেখে ছবি তোলার স্টাইল নাকি। তোলেন তোলেন ভাই তোলেন। অনেকক্ষণ ধরে দুষ্টাই ফেজলাম করলাম, আপনাদেরকে এখন সিনেমেটিক ভিডিও দেখাতে পারলাম না, তো আপনারা এখন সিনেমেটিক ভিডিও দেখেন। সো গাইস এই সুরেশ্বর কক্সবাজার এসে একটা জিনিস দেখলাম। অবি তুই একটা জিনিস লক্ষ্য করছিস কি জানোস? চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, না 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 শুধু বেডি আর বেডি, খালি বেডি আর মাতারি সব আশেপাশে। এ বালি বারিস না। খুব মজা পাইলাম এইখানে, মানে এইখানে এসে পুরো, হয়তো এটা কুয়াকাটা না কিন্তু কুয়াকাটার ফিল পাইতাছি। মানে এখনো কক্সবাজার তো যাই নাই, সুরেশ্বর কক্সবাজার আসলাম। তো এখানে আমরা সব ভাই ব্রাদার মিলে অনেক দুষ্টাই ফেজলামি করলাম, ছবি টবি তুললাম। ওই যে এখন এই দুষ্টাই ফেজলামি করতেছে, একজনের উপরে আরেকজন কান্দে উঠা ছবি তুললা। গাইজ আমার তো আবার একটু অ্যালার্জির সমস্যা আছে, আমার তো গা তো সব চুলকাইতেছে। আর অবি কইতাছে কি ওর নাকি হেনে মানে অনেক শান্তি লাগতেছে। আমারও শান্তি লাগতেছে কিন্তু ভালো লাগতেছে না, বালিতে চুলকাইতেছে। এই সাইডে যেরকম মানে নদীর ঢেউ, তো এটা দেখে মনে হইতেছে পুরো কুয়াকাটা। ঠিক আছে কুয়াকাটা মনে হয়। হ্যাঁ এই তো। তো গাইজ আসলে এটা একটা কুয়াকাটার ফিল লাগতেছে ভাই। একটু দেখেন একটু ইন্টারভিউ নিয়ে লই। আজকে তো আমরা গ্রামের মানে যে কি জানি সুরেশ্বর কক্সবাজার আইছেন, তো আপনার কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ মনে হচ্ছে যে আমরা কক্সবাজার এসে পড়েছি। চারিদিকে জাস্ট ওয়াও আর ওয়াও। अरे ओह यार यार ये कितनी औसम है यार। তো গাইস দেখেন এই যে এই সাইডে মানুষ আর মানুষ, এই দেখেন এই আমাদের পুরো ভাই হ্যাঁ কক্সবাজার এসে পুরো খুশি। ভাই কিছু বলেন। আইটু বসে কক্সবাজারে। হ্যাঁ তারপর ও আমরা এনজয় করুম, তুই আমাকে লগে আছস, তুই না থাকলে কি হালার বলার। সুব্রত না তুমি তো ঘরে বসে রইছো বউ লইয়া,
তুমি কি বুঝবা এই যে ভিউ ভিউ এই যে চারিদিকে জাস্ট ওয়াও আর ওয়াও ওয়াও তুমি বউলাই বয়া দেখো তোমার এটা কিচ্ছু হইব না। ও সুব্রত বাবা কত জিনিস একটা মিস করে লাইছো, তুমি আইলে বলতে পারতা কত মজা আর মজা, চারিদিকে জাস্ট ওয়াও আর ওয়াও। বন্ধু সুব্রত, তুমি আমাদের সাথে এলে না, আমি তোমাকে খুব মিস করছি। তুমি কিন্তু আমাদের সাথে আসতে পারতে। ভাই এদিকে আইলে আপনি দেখতে পারতেন, আপনার লাগে একটা সেটিং করে দিতে পারতাম। কুয়াকাটা সমুদ্র পারে একটা লাশ বাইসা আইছে, বেয়ারিশ লাশ। যে যেখানে দেখে চিনলে লাশের খবরতে খবর দিয়েন, তার লাশ পাওয়া গেছে। মজা আয়া। সো গাইস এখানে অনেক কিছুই করলাম, তো এখন একটু গোসল করার টাইম, মানে শ্যাম্পু দিব, গায়ে সাবান দিতে হইব কারণ অনেক বালি। তো সেই কারণে এখন মোবাইলটা ধুয়ে দেয়। এখন আপনাদের কি আর কিছু দেখাতে পারুম না, একবার স্নান টান করে শেষ করে লই, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। সো গাইস আমরা সবাই স্নান টান করে উঠে গেলাম। তো মারাত্মক গরম লাগতেছে এর মধ্যেও, কারণ অনেক ডুবাইছি। তো অনেক খিদা লাগছে, চাইরো কোনো দোকানপাট নাই, তো কিছু করার নাই, বাসায় দিয়ে একবার ডাইরেক্ট ভাত খাইতে হইব। কিন্তু তার আগে এইখানে একটা ছোটখাটো একটা দোকান পাইলাম, কাকায় মনে আম সত্য ব্যস্ত আছে না, আচার আছে আবার। কাকা 20 টাকার আচার দিয়েন, দেখি খাইয়া দেখি কেমন হয়েছে আপনারটা। আমার ওই 2 কোয়ালিটির দিয়েন, 2টা চামচ দিয়ে দিয়েন। হয়েছে হয়েছে হয়েছে, আর দিয়েন না, এত মশলা বড় হজম হইব না। আমি মন উতার করে তো খাওয়ামু, একটা একটা করে লন। নেন নেন নেন। কেমন লাগে ভাই? ভালো? মোটামুটি কেমন আছে ভাই? ফাইন। বললো যে মোটামুটি হয়েছে, তো এখন আমি একটু খাইয়া দিই যে কেমন হয়েছে। কাকু আপনার লগে দেখা হইব কিনা কইতারি না, যাওয়ার আগে কইয়া যে আপনারটা আসলে খুব ভালো হয়েছে আচার, নিজের হাতে বানাইছেন। চালায় যান, খাইয়া শান্তি পাইলাম। তো গাইস কাকুর আচারটা খুব ভালো ছিল, তা আমরা মোটামুটি সবাই খেয়ে একটু মজা পাইছি, পেট ভরে নেই তাও একটু মুখে তৃপ্তি তো পাইছি। তো এখন সোজা গাড়ির দিকে চলে যাই, আমাদের গাড়ি আয়া বসছে নদীর পারে। অন্ত ভাই মিনি কক্সবাজারে আয়া কেমন শান্তি পাইলেন? বহুত শান্তি। হ্যাঁ তাহলে একটা পুরো কক্সবাজার লাগতো। রাজন দা কেমন লাগলো এখানে আইসা? ভালো, পরিবেশ বেশি ভালো না, নোংরা। মানে অভিযোগ আছে নাকি? মিঠুন দা কেমন লাগলো আইসা? খুব ভালো। কোনো অভিযোগ আছে? বিরক্ত লাগছে পুরা। এই চান্দন দা কেমন লাগলো? কোনো অভিযোগ আছে? না, অভিযোগ তো থাকা দরকার, এখানে আমি একটা ই করলে হইতে যায় রেস্টুরেন্টের মতো। কাকা কেমন লাগলো তোমার? আমারও খুব ভালো লাগছে। গাইস এখন তো সুরেশ্বর কক্সবাজারে আসলাম, এটা তো যেমন তেমন, কিন্তু আসলে এমন একটা সময় আসবে তো আমরা অরিজিনালি কক্সবাজার যাবো, তখন আপনারা ভিডিওতে দেখতে পারবেন যদি করি তাইলে। মজা কাকে বলে? মজা কাকে বলে কোন? মজা কাকে বলে আপনার সবাই আমরা যখন কক্সবাজার যাবো তখন দেখতে পারবেন। অবশ্যই। এটা আমরা আজকে মিনি কক্সবাজার ঘুরে গেলাম, ভবিষ্যতে কক্সবাজার অবশ্যই আসবো, টেকনাফ অবশ্যই যাব, আপনারা তখন দেখতে পারবেন। তো বেশি দিন নাই, একটা উদ্যোগ নিয়ে অবশ্যই যাওয়া হবে। ভাই রে ভাই যে গরম ভাই, এর রোদের ভিতরে 1.5 কিলোমিটার হাইটেছি ভাই, সাতগুতে গেছিলাম ভাই ওখানে মিনি কক্সবাজার। হ্যাঁ তো গাইস দোকানে বললাম ভাই 1.5 কিলোমিটার গরমের রোদে হাইটেছি, আপনারা তো দেখেই নেই। ভাই মারাত্মক দেন, আমার কপাল তল আমি আমার পেট ভিজে আছে ব্যাগে ভাই, যে যা পারতেছে স্লাইন আর পানি লিতে আছে আমরাও লইছি। মাম পানি আর স্লাইন মিলাইলাম 3টা ভাই, গলায় আমি একটু খাই। হ্যাঁ আমার গলা শুকিয়ে গেছে। আচ্ছা আমরা মোট কত লিটার পানি নিলাম? টোটাল 5 লিটার তো নিছি, 4 লিটারের মতো নিছি, আর এতটুকুই বাকি আছে। আচ্ছা ভাই জায়গা রে ও মাগো সিদ্ধি গরম হয়ে গেছে রে, আমার সিট কো দিয়েছি গরম না, গরম বেশি, একটা সিপ দেন মুখটা টু।
A few moments later. তো গাইস দুপুর 2:30টার দিকে আমি বাসায় চলে এসেছি। তো বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম। তো এখন বাজে বিকেল 5:30। তো মনে হচ্ছিলাম বিকালবেলা একটু বেরোম, আর আমাদের এলাকার ছোট ছোট পোলাপেন নীল নামতেছে ওই আগের ভিডিওর মতো আমরা যেভাবে নাচছি। তো ওরা নামাইছে, তো অবস্থাটা খারাপ হয়ে যেতেছে, বাতাস আসতেছে, বিদ্যুৎ চমকাইতেছে, আবার বৃষ্টির ফোঁটাও পড়তেছে। গাইস দেখেন গাছপালার অবস্থা কি, বাতাস প্রচন্ড ছেড়ে দিছে। দৌড়া দৌড়া দৌড়া, হ্যাঁ লুঙ্গি উড়া দৌড়া। ইসিরে ইসিরে, রাস্তার ধুলাবালির অবস্থাটা হয়েছে কি দেখছেন নি? ওই যে গাছ ভেঙে যায়। অবস্থাটা গুলো কি রে, গদ্দর অন্ধকার করে দিয়ে গেল রে। বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে, তো বৃষ্টি বাদল আর ভালো লাগতেছে না, আর ভিডিও করারও মুড নাই। তো সেই কারণে আপনাদের আর বোরিং ভিডিও দিব না। তো অবশেষে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিই। তো গাইজ আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।